আশেক দেখছেন আহা দেখছেন নবীর জন্য কত ফিদা রাসূলের পাকের শান শুনলেই আহা পাগলের মতো হয়ে যায় মারহাবা কেন এই মানুষগুলো দেখবেন মৃত্যুর আগে আমার রাসূলের পাকের দিদার পাবে আমার নবীর দিদার পাইলে মৃত্যুর যন্ত্রণা থাকবে না কবরে আমার নবী এই আশেকদের জন্য দাঁড়িয়ে থাকবে উম্মত তোর চিন্তা নাই কবরে তোর চিন্তা নাই হাসরে তোর চিন্তা নাই মিজানে আমি নবী তোকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব হায় রে কেমনে তোমাদেরকে বোঝায়া যায় রে আমার সুশীল সমাজের শিক্ষিত বাবারা কয়েকদিন আগে তো জমিনটা একটু নাড়া মারছে চোখের সামনে আপনারা দেখলেন কেমন দৃশ্য দেখলেন মায় দাঁড়ায় রইছে সন্তান দাঁড়ায় রইছে মাই সন্তানরে রাইকা দৌড়াইয়া পালায়া যায় বাবা আর ছেলে দাঁড়ায় রইছে বিল্ডিং এর নিচে একটা নাড়া মারছে রে বাবা 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 সেই সময় সন্তানরে রাইকা বিল্ডিং থেকে দৌড় মারছে যদি দুনিয়ার ভূমিকম্পের কারণে যদি এই অবস্থা হয় বুঝি যেই দিন আমার আল্লাহ এই দুনিয়াটারে ফানা করে পালাইবে যেই দিন কোন ফায়াকুন হয়ে যাইব ওই দিন তোমার কি অবস্থা হবে যেই দিন আসরের ময়দান কায়েম হয়ে যাইব ওই দিন বাবা কে তোমার কথা মনে রাখবে এখনো তুমি চিনো নাই আমার নবী কেমন নবী এখনো বোঝো নাই একটা মানুষের খবর রাখবে না মা সন্তানের খবর রাখবে না ছেলে মায়ের খবর রাখবে না স্বামী স্ত্রীর খবর রাখবে না ভাই তার বোনের খবর রাখবে না ওই সময় আমার নবী কাঁদবে রব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহু আকবার আল্লাহ হুসাইনিয়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান মোল্লা সাহেব চেয়ারম্যান ৮ নং গারমোরা ইউনিয়ন পরিষদ হোমনা কুমিল্লা আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মুর্শিদ মোল্লা বিশিষ্ট সমাজসেবক হোমনা কুমিল্লা আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুজাহিদ সরকার বিশিষ্ট সমাজসেবক হোমনা কুমিল্লা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদ ভুইয়া সাহেব সাবেক মেম্বার ৬ নং ওয়ার্ড ৮ নং গারমোরা ইউপি আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি ডাক্তার আবু সুফিয়ান সাহেব গারমোরা ভুইয়া বাড়ি হোমনা কুমিল্লা আমার পূর্বক্ষণ যিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছে আমার ছোট ভাই আমার অত্যন্ত স্নেহের জনাব মাওলানা শামীম হোসেন রেজাল কাদরি কুমিল্লা বিশেষ বক্তা হিসেবে রয়েছেন জনাব হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব আসাদপুর উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ আমার পিতৃ সমতুল্য বাবারা বিশেষ করে আমার কলেজার টুকরা যুবক বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট কচিকা মাসুম বাচ্চারা আমার পর্দানিসীন অবলা সরলা মা বোনেরা প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাজান আমি আপনাদের সামনে ভূমিকা না সরাসরি আলোচনার মধ্যে বাজান চলে যাব ২-৪টি কথা আমি বলবো শুধু বাজান আলোচনা করলেই হবে না আলোচনা থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে বাজান কি জন্য আজকের মাহফিলটা সাজাইলেন কেন এটা বুঝতে হবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে এখান থেকে অন্তত পক্ষে ২-৪ জন যদি আলোচনা থেকে হেদায়েত পেয়ে যায় আজকের গোটা মাহফিলটা সাকসেস হয়ে যাবে কথা কোন ঠিক কিনা বাবা আমার আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন আপনাদের এই গারমুরার মধ্যে কত মানুষ মারা গেছে কত মানুষ মারা যাবে বাজান সকলের জান কবজ করছে এই লোকটার নাম কি সকলে আওয়াজ দিয়ে বলেন নাম লোকটার নাম কি বাজান সবাই তো তাইলে আজরাইলের নাম জানেন বাজান বলেন তো দেখি আজরাইল কারো বাড়িতে আসলে বাজান আজরাইলকে কি কিছু টাকা পয়সা দিলে মানুষের রূহ কবজ না করে কি চলে যায় সকালে আওয়াজ দিয়ে এখন চলে যায় ধরেন আমাদের দেশের যিনি সবচেয়ে বড় ধনী মানুষ যেই লোকটা সবচেয়ে বেশি টাকাওয়ালা এই লোকটা যদি বলে আমি তোরে ১০০ কোটি টাকা দিয়ে দিলাম তুই আজকে আমার রূহটা কবজ করবি না কোন তো বাজান আজরাইল কি রূহ কবজ না করে চলে যাবে
বাজান ধরেন একজন ইঞ্জিনিয়ার মানুষ, শিক্ষিত মানুষ, বেচারার কাছে আইসে, বেচারাই কইতেছে দেখেন আমি ইঞ্জিনিয়ার মানুষ, এই বিল্ডিং এর এখনো ড্রয়িংটা বাকি আছে, আমি তোমারে 2 লাখ টাকা দিলাম, আপাতত তুমি চইলা যাও, 6 মাস পরে আইও যাতে বিল্ডিং এর ড্রয়িংটা শেষ করতে পারি। বলেন তো বাবা, আজরাইল 2 লাখ টাকা ঘুষ নিয়ে কি চইলা যাবে? বাজান এমনটা যদি হয়, ধরেন বাজান আপনার একটা মেয়ের বিবাহ দিতে পারছেন না, আপনি চিন্তার মধ্যে আছেন মেয়েটারে কবে বিবাহ দিব, মেয়েটারে বিবাহ দিয়ে মরতে পারলে আমার শান্তি লাগতো। কিন্তু বাজান আমার আল্লাহ আপনার জন্য যে নির্ধারিত সময়টা রাখছে, এই সময়টা বাজান শেষ হয়ে গেছে, আজরাইল পাঠাইয়া দিছে। আজরাইল আসার পরে আপনি যদি আজরাইল লিখুন, আজরাইল রে আমার তো ছোট মেয়েটারে বিবাহ দিতে পারছি না, আমার ছোট মেয়েটারে বিবাহ দিলে আমি একটু শান্তি পাইতাম, আমার মেয়েটারে বিবাহ দিলে তুমি আমার রুহটা কবজ কইরো। আওয়াজ দিয়া বলেন এই আবদার করলে কি আজরাইল শুনবে? বাজান তাইলে বোঝা যায় আজরাইল সময় মতো আসে, আইসা যাবে। আজরাইল যখন আসবে একজন মানুষও নাই আজরাইলকে ফিরাইয়া দেওয়ার মতো, কথা বলেন ঠিক কিনা? বাজান এই বিষয়ে কথা বলতেছি, আমারে ভাই ফোন দিয়া বারবার কইছে হুজুর আপনি একটু আমাদেরকে হাসরের ময়দানের কথা, একটু কবরের কথা আমাদেরকে বললেন। ও বাজান আপনারা বলেন না মানুষ না মরলে কবরে যাইব কেমনে? বাজান মানুষ না মরলে হাসরে দাঁড়াইব কেমনে? আগে তো মরতে হইব, মরার পরে কবরে যাওয়া লাগবে, কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য বাজান একটু আগে মরতে হবে। এই জন্য মরার বিষয়টা আপনাদেরকে একটু বলি বাজান, মানুষের মৃত্যুর বাজান কোনো সময় নাই, যে কোনো সময় আজরাইল আসতে পারে কি পারে না। বাজান আমার আল্লাহ পাকের একজন পয়গাম্বর ছিল হযরতে মূসা কালিমুল্লাহ। এই মূসা কালিমুল্লাহ এমন একজন নবী ছিলেন বাজান, যিনি অত্যন্ত রাগী মানুষ ছিলেন, অত্যন্ত বাজান একজন জাদ্দার লোক ছিলেন, যিনি এমন ব্যক্তি ছিলেন আল্লাহর সাথে কথা বলেছেন। এই মূসা কালিমুল্লাহর কাছে আজরাইল আসছে বাজান। আজরাইল আলাইহিস সালাম আসার পরে তিনি একটা বাজান ঘুষি মারছে, আজরাইল আলাইহিস সালামের একটা চোখ উইটা গেছে। বাজান আপনার কাছে আজরাইল আইলে কি বাজান ঘুষি মারতে পারবেন? সকলে আওয়াজ দিয়ে কোন পারবেন? আব্বুজি আজরাইল এমন আজরাইল রে, এই আজরাইলের একটা পা আমার আল্লাহ রাখছে বাবা ওই ফুলসিরাতের পরের মধ্যে, আর একটা পা রাখছে এই জমিনের মধ্যে বাবা। এই রকমের বড় একটা আজরাইল আপনার সামনে দাঁড়াইলে বাবা এমনি তো আপনি প্রস্রাব পায়খানা করে দিবেন, এমনি তো বাবা আপনার রুহটা বাহির হয়ে যাবে। বন্ধু কেমনে আপনাদেরকে বোঝায়, আমার আল্লাহ তো চাই আপনি দুনিয়ার মধ্যে বেশি বেশি নেকামল করেন, আমার আল্লাহ তো চাই আপনি দুনিয়ার মধ্যে নেকামল করে আপনার নেক হায়াতটাকে আপনি বাড়ান। না না আপনি সেটা করেন না। আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কেমন দয়া করেন আপনাকে, আপনি আমার আল্লাহর রহমত বোঝেন না, আপনি আমার আল্লাহ পাকের দয়া বোঝেন না। আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, এই জন্য বোঝার জন্য কয়েকটা কথা বলবো। আমার আল্লাহ এমন একটা ধর্ম আমাদেরকে দিয়েছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই নিশ্চয়ই এটা হলো আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। একজন মানুষ আইসা মূসা কালিমুল্লাহর ডাকে দিয়ে কয়, আল্লাহর নবী মূসা আমি একটা বিষয় আপনার কাছে জানার জন্য এসেছি, আর একটা জিনিস আপনার কাছ থেকে নেওয়ার জন্য এসেছি। মূসা কালিমুল্লাহ কয় কি জিনিস তুমি জানার জন্য এসেছো? কয় মূসা কালিমুল্লাহ গো আগামীকালকে কি হবে, অগ্রিম কি হবে, এইটা কি আপনি আমারে জানার মতো সুযোগ করে দিতে পারেন? মূসা কালিমুল্লাহ কয় না, আগামীকালকে কি হইব রে এইটা কোনো মানুষ জানতে পারে না, এইটার খবর আমার আল্লাহর কাছে। আর আমার আল্লাহ পাকের পয়গম্বর যারা আছে আমার আল্লাহ তাদেরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা ডাকে দিয়ে কই হুজুর আপনার কাছে মিনতি, পশু পাখি কি কথা বলে এই ভাষাগুলো যেন আমি বুঝতে পারি, আপনি আমার এই রকমের একটা পাওয়ার দিয়ে দেন। মূসা কালিমুল্লাহ কই বাবা এইটা কখনোই সম্ভব না, এই জিনিসটা তুমি রাখতে পারবা না, তুমি বিপদের মধ্যে পড়ে যাইবা। ওই লোকটা ডাক দিয়া কই হুজুর আমি বড় আশা লই আপনার কাছে আইছি গো, আপনি আমারে আশাটা পুরা করে দেন, আমি যেন পশু পাখির ভাষা বুঝতে
পারি এমন ক্ষমতা দান করে দেন। মুসা নবী কয় না, এইটা সম্ভব হবে না। ওই লোকটাকে দিয়ে কই, আল্লাহর নবী অন্তত পক্ষে দুইটা হইল আমারে দেন, একটা হইল মুরগির বাসা আর একটা হইল কুকুরের বাসা। এই দুইটা বাসা যেন আমি বুঝতে পারি আপনি আমারে আল্লাহর কাছ থেকে এই দুইটা জিনিস আইনা দেন। আমরা বাজান দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বিপদ দিলে আপনি আর আমি বুঝি না বিপদ কি জন্য দিয়েছে। একটা মুরগি মইরা গেলে আপনি আর আমি বুঝি না মুরগিটা কেন মারা গেল। আরে আমার বাবারা, আপনার বন্ধু মারা গেল তো আপনি বুঝেন না কি জন্য আপনার বন্ধুরে আমার আল্লাহ মারছে। হায় রে, এই আলোচনাটার পরে আমি সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাব। বাবারে, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল বাবা শস্যক্ষেত। এই দুনিয়ার থেকে আপনি আমল নিয়ে কবরের মধ্যে যাবেন, এই দুনিয়ার মধ্যে আপনি কষ্ট করবেন, এইটাই আমার নবী জানে। আপনি অনেক সময় অভাবের মধ্যে থাকবেন, আমার নবী জানে। অনেক সময় আপনি সংসারের চাপের মধ্যে পড়ে যাবেন, এইটাও আমার মায়ার নবী জানে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার মায়ার নবী কয়, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা। আমার নবী কয়, এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা হইল মুমিনদের জন্য শস্যক্ষেত। তোমরা এই জায়গা থেকে ফসল উত্তোলন করে তোমরা নিয়ে যাইবা। আরে আমার পরদানিসীন মা, এরে আমার হোমনার বাবারা, এরে আমার যুবক বন্ধুরা, এ আব্বুজি, ওই লোকটা মুসা কালিমুল্লাহরে বারবার কয়, হুজুর আমারে পাওয়ার দেন, আমি মুরগির বাসা এবং কুকুরের বাসা যেন বুঝতে পারি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এবার আল্লাহর খুশি, আল্লাহ আপনি এই লোকটারে দুইটা জিনিসের বাসা বোঝার সুযোগ দিয়ে দেন। একটা হচ্ছে মুরগির বাসা আর একটা হইছে কুকুরের বাসা। আল্লাহ কই, যা, তুমি যেহেতু নবী, তুমি যেহেতু পয়গম্বর, দোয়া করেছো, ওই আমি আল্লাহ এই পাওয়ার তারে দিয়ে দিলাম। লোকটা বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাইয়া রাত্রিবেলা ঘুমাইয়া রইছে। সকালবেলা লোকটা ঘুমের থেকে ওইটা বারান্দার মধ্যে দাঁড়াইছে। একটা মহিলা বাজান তার বাড়ির মধ্যে চাকর যে চাকরানি মহিলা বাজান একটা রুটি পালাইছে, বাসি রুটিটা ফালাইছে। পরে মুরগিটা আইসা বাজান থাবা মাইরা চইলা গেছে। কুকুরে হ্যাঁ কয়, তুই দিয়ে আমার হক মাইরা ফালাইছ। মুরগি কয়, না না, এইটা তোমার হক না, এইটাই আমার হক, আমার হক। ওই কুকুর ডাকে দিয়া বলে, শোনো তুমি বড় বেঈমান, তুমি বড় বেঈমান। মুরগিটা ডাকে দিয়া বলে, আরে কুকুর তোর জোহারা হয় না, আজকে রাত্রিবেলা দেখবা আমাদের মালিকের গাদাটা মারা যাইব। এই গাদাটা মারা গেলে কালকে তুমি খাইতে পারবা, তোমার আর কোনো সমস্যা থাকবে না। এবার এই কথা বলার পরে এবার ওই কুকুর কয়, আচ্ছা ঠিক আছে আমার বাবারা। এবার ওই লোকটা দাঁড়ায়া মুরগির কথা শোনার পরে ওই আমার তো লাভই হয়েছে, মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া এই লোকটা ওই গাদাটা লইয়া গো বাজারের মধ্যে যাইয়া বিক্রি করে ফেলাইছে। আব্বুজি বাজার থেকে বিক্রি কইরা লোকটা বাড়ির মধ্যে আসলো। পরের দিন আবার কি অবস্থা, লম্বা কথা বাবারে। আমি তো অন্য দিকে যাব, বুঝার জন্য আজকে বইলা যাই। শুধু বাবা আলোচনা শুনলে হবে না, আজকে আপনাদের জন্য কিছু শিক্ষাও বাবা আছে। ওই লোকটা বাবা বাড়ির মধ্যে আসার পরে পরের দিন সকালবেলা দেখলো তার চাকরানিটা একটা রুটি ফালাইছে। পরের দিনও মুরগিটা বাবা সেই রুটিটা নিয়ে চইলা গেছে। কুকুর আগের মতই বলা শুরু করছে, তুই বড় বেঈমান, তুই কইছ আঙ্গ মালিকের গাদা মারা যাইব। কই গাদা দিয়ে মারা যায় নাই, মালিক যাইয়া বিক্রি করে ফেলাইছে। মুরগি কই, চিন্তা কইর না, আজকে আমরার মালিকের উটটা মারা যাবে, চিন্তা কইর না, উট মারা গেলে তুমি খাইতে পারবা। এবার এই মুরগির কথা মালিক শুই না উটটারে নিয়ে বাজারে বিক্রি করে বাড়ির মধ্যে চলে আসছে। কই মুসা নবীর কাছে যাইয়া আমার বড় লাভই হয়েছে। আব্বু গো, তৃতীয় দিন ওই চাকরানি আরেকটা রুটি ফালাইছে রে। এবার ওই সময় ওই মুরগিটাই আবার রুটির টুকরা নিয়ে বাবা যেই সময় খাওয়া শুরু করলো, কুকুর আগের মতোই বলতেছে, কই তুমি বড় লোভী মানুষ, তুমি বড় মিথ্যুক মানুষ, আমার মিথ্যা কথা কও। কই কালকে দেখি ওট মারা যায় নাই। মুরগি কই মারা গেছে, এখানে মারা যায় নাই, যেই লোকে কিন্না নিছে তার বাড়ির মধ্যে যাই ওট মারা গেছে। আমার বাবারা তৃতীয় দিন এবার মুরগি ডাকে দিয়া কয়,
এরে কুকুর চিন্তা করিস না, আজকে আমাদের মালিকের যে গোলাম আছে এই গোলামটাই দেখবি রাত্রিবেলা মারা যাবে। এই লোকটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আমার গোলামটা মারা যাবে, আর আমি তো এর অনেক টাকা পয়সা দিয়া কিনেছি, এই জন্যই লোকটারে বাজারের মধ্যে নিয়ে গমা বিক্রি করে লোকটা বাড়ির মধ্যে চলে আসলো। এবার চতুর্থ দিন বাবা রুটি ফালাইছে পরে চতুর্থ দিন একই রকমের কথা হচ্ছে। মুরগি ডাক দিয়া কয়, আজকে দেখবি আমাদের মালিক নিজেই মারা যাইব, তার জন্য কুলকানি হবে, তার জন্য বিভিন্ন রকমের খাদ্য পাকানো হবে, আর তুমি খাদ্য গোনা খাইতে পারবা। এই কথা শোনার পরে ওই ব্যক্তি চিন্তা করে, আগে শুনেছি গাদা মারা যাবে, গাদাটারে আমি বিক্রি করে ফেলাইছি, তারপরে শুনলাম উট মারা যাবে, উটটারে আমি বিক্রি করে ফেলাইলাম, তারপরে শুনলাম আমার গোলাম মারা যাবে, গোলাম রে আমি বিক্রি করে ফেলাইলাম, আজকে আমি শুনলাম আমি মারা যাব, কিন্তু আমি কার কাছে আমারে বিক্রি করব? হায় রে আমার গারমোরার মা, ওই লোকটা আর দেরি করে নাই, লোকটা একটা দরবার ছেড়ে মুসা কালিমুল্লাহর দরবারে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার। বাজান, আমাদের দুনিয়ার মধ্যে অনেক সময় আল্লাহ মুরগি মাইরা ফালায়, আর আমাদের বেদিরা, আমাদের মহিলারা, মা বোনেরা মাঝে মাঝে কয়, আল্লাহ আমার উপর মনে বেজার হইছে, এই জন্য আল্লাহ খালি আমার ওই সহ দেহে আমার মুরগিটারে মাইরা ফালাইছে। আমাদের দেশের মধ্যে মাঝে মাঝে আমার আল্লাহ মানুষে বিপদে ফালাইতে চায় না গো, এই জন্য গরুটারে দিয়া আমার আল্লাহ বড় বিপদ চায় না, আপনি মারা যান এইটা চায় না, এই জন্য গরু আমার আল্লাহ মায়েরা ফালাই, তারপরও আপনি বাজান অসন্তুষ্ট হয়ে যান। আমার আল্লাহ রে কোন আল্লাহ খালি আমার বিপদ দেয়। হায় রে আমার আল্লাহ এমন আল্লাহ যিনি আপনার মঙ্গল চান, যিনি আপনার রহমত চান। বন্ধু, এই লোকটা বিপদের মধ্যে পড়া মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া ডাক দিছে, আল্লাহর পয়গাম্বর মুসা গো, ও আল্লাহর নবী মুসা, এখন আমি কি করব? আমি তো এই রকমের বিপদের মধ্যে পড়েছি। মুসা নবী ডাকে দিয়ে কই, তুমি তোমার বিপদ নিজে এনেছ না, তুমি কাজগুলা ঠিক করো নাই। যতই খুশি হোক না কেন আপনি আমার এই বিপদ থেকে বাঁচান। মুসা কালিমুল্লাহ কই, না আমি তোমারে বাঁচাইতে পারবো না, কারণ মৃত্যু দেওয়ার মালিক আমি না রে, মৃত্যু দেওয়ার মালিক হইছে আমার আল্লাহ। জবানটা খুলে কোন বাবা ঠিক কিনা? মৃত্যু দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? হায়াত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? চিৎকার মেরে কোন আল্লাহ। জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রভু এক নবীর উম্মত। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমাদের প্রভু কয়জন? আমরা কোন নবীর উম্মত? আখিরি জামানার নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? আমি আলোচনার মধ্যে যাবো, আপনাদের কষ্ট হবে নাকি বাবা? কষ্ট হচ্ছে নাকি বাবা? সমস্যা হচ্ছে না তো? চিৎকার মেরে কোন না মারহাবা। যা হোক, আমি আলোচনা বাবা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। হযরতে মূসা কালিমুল্লাহ বলে, বাবা এখন আর তোমাকে বাঁচানোর সময় আমার। গজলটা আবার গাইতাম, গাবনি? আপনারা গজল শুনতে চান তো? তাহলে এই এলাকার মানুষ মনে নাতে রসুল হামদে বাড়ি তারা পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমাদের এই দেশের মধ্যে অনেক মানুষ আমরা মুসলমানদের সাথে লাগালাগি, না না এটা চলবে না, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের নবী এক, আমাদের 5 ওয়াক্ত নামাজ, আমাদের বাবা 30টা রোজা, সব কিছুই ঠিক আছে। বাজান মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে ইখতিলাফ থাকতেই পারে, এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে গোতাগতি করা ঠিক না। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু
এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন তবু কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান তবু কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওহদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবনার মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবু কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান তবু কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আমরা এক থাকতে চাই কি চাই না আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন আব্দিল্লাহি জামিআ তোমরা আমার রুজুকে ঐক্যবদ্ধভাবে সকলে আঁকড়ে ধরো আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের এই ফিলিস্তিনের ভাইয়েরা আর মার খাবে না আমার মুসলমান ভাইয়েরা মনে রাখতে হবে ওই যে ইসরায়েল বাহিনীরা আমাদের গাজার ভাইদের উপরে হামলা চালাইতেছে সেই জায়গার মধ্যে কে হানাফি কে আহলে হাদিস কে কওমি কে সুন্নি এইটা তারা দেখে না তারা দেখে তারা মুসলমান এই জন্য আমি সর্বস্তরের ভাইদেরকে বলবো ঐক্যবদ্ধভাবে বাতিলদেরকে আমাদেরকে পশ্চিমা শক্তিকে আমরা অবশ্যই প্রতিহত করব হাত তুলে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে কোন আল্লাহু আকবার মুহাব্বতের আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ এবার ওই মুসা কালিমুল্লাহ বলে বাবা তুমি যে অন্যায় করছো এটার জন্য আমি তোমাকে বাঁচাইতে পারবো না আমার আল্লাহ চাইছে তোমারে বড় বিপদ না দিতে আল্লাহ তোমার গাদাটারে মারতে চাইছে কিন্তু এই গাদাটারে তুমি বিক্রি কইরা আরেকজনের উপরে ফেলাইছো তার কাছে যাইয়া গাদা মারা গেছে আমার আল্লাহ চাইছিল তোমার গাদাটারে অন্য জায়গায় বিক্রি করছো এই বিপদটা তোমার এই উটের মধ্যে আসুক কিন্তু উটটা তুমি বিক্রি করছো এই জন্য আমার আল্লাহ বড় নাখুশ হয়ে তোমার এই গোলামটাকে আমার আল্লাহ মারতে চাইছে বিপদ সেখানে দিতে চাইছে কিন্তু তুমি এই গোলামটারে বিক্রি করছো এই জন্য আল্লাহ নারাজ হইয়া তোমার উপরে বিপদ আনছে এই কথা বলতে দেরি লোকটার বমি হইল আল্লাহ কয় আজরাইল এই লোকটারে এখন এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় করে দাও লোকটা মারা গেছে ও বাজান কোন সময় যে আপনি আর আমি মারা যাব এইটা বলার কোনো বিষয় না যে কোনো সময় আজরাইল আপনার কাছে আমার কাছে আসতে পারে কি পারে না সকালে আওয়াজ দিয়া বলেন পারে কি পারে না বাজান আপনাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন বলে যাব বাজান এ বাবা আপনি আর আমি মারা গেলে আপনি আর আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এত টাকার মালিক আপনি এত সম্পত্তির মালিক আপনি মারা যাওয়ার পরে আপনার কফিনের ভিতরে আপনার কাফনের কাপড়ের ভিতরে 500 টাকা 5000 টাকা 1 লক্ষ টাকা দিয়ে দিবে এই রকমের সিস্টেম আপনাদের গার মোড়ার মধ্যে আসেনি বাজান একটা টাকাও দেওয়া হবে না আপনাদের সুন্দর করে সাদা 3 টুকরা কাফনের কাপড় দিয়া এর পর্দানি সিনমা মাগো আপনারে 5 টুকরা কাফনের কাপড় দিয়া সুন্দর করে পেঁচায়া ওই কবরের মধ্যে রেখে আসবে যে কবরস্থানের কথা শুনলে আপনি ভয় পাইতেন ওই কবরের মধ্যে আপনার একা রেখে আসবে মাগো আরে আমার গার মোরার বাবারা ওই কবরের জন্য তুমি আর আমি কি তৈরি করেছি আমার বাবারা আমাদের ইসলাম ধর্মটা কত সুন্দর ধর্ম একটা বার খেয়াল করে দেখেন আমরা মুসলমান মারা গেলে আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা আমার মায়ের নবী
রহমাতুল লিল আলামিন করে গেছে। আপনি মারা যাওয়ার পরে সুন্দর করে আপনাকে ঘর থেকে বাহির করে আপনার কাপড়গুলাকে এত সুন্দর করে ছোটানো হবে বাবা, যেন আপনি দেহের মধ্যে কষ্ট না পান। কারণ হইল বাবা, একটা মানুষ মারা গেলে তার দেহের মধ্যে ধরলে বাবা সেই মানুষটা সহ্য করতে পারে না। আস্তে আস্তে গো আপনার কাপড়গুলা সরাইয়া দিব, আপনার কাপড়গুলা কাইটা ফালাইব, কাপড়গুলা কাইটা আপনার সুন্দর করে বাবা গোসল টোসল করায়া আপনারে বাবা 3 টুকরা সাদা কাফনের কাপড় বাবা দিয়া র্যাপিং করবো। হায় রে, আর একজন হিন্দু মানুষ, একজন বিজাতি মানুষ, তাদের ক্ষেত্রে সিস্টেম রাখে নাই। আমার অনেক ভাইয়েরা অনেক সময় এই হিন্দুদের সিস্টেম দেখা অনেক ভাইরা মুসলমান হয়ে গেছে। একটা হিন্দু মানুষ যেই সময় মারা যায় গো, সেই সময় তার হাত পা তার পাগুলা বাবা লাঠি দিয়া বাইরে বাইরে ভাঙ্গা হয়। কারণ কি জানেননি? কারণ হইল বাবা তারে পোড়া দিবে এই জন্য। বাবা গো এরে সুন্দর করে হাত পা গুলা বাইঙ্গা বাবা তারে সুন্দর করে নিচের লাকড়ি দিয়া মাঝখানে তারে শোয়া, আবার উপরে তার লাকড়ি দিয়া আগুন লাগাবে। বাবা আগুনটা লাগাইব কে? তুমি তো জানো না, এই আগুনটা লাগাইব তার সন্তান যেই কোনো একজন। আর আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। বাবাই মারা গেলে বাবার কবরের মধ্যে রাখলে সন্তানটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর দরবার কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মায়ের নবী, দয়ার নবী কই উম্মতের দলের আরে যেই মানুষটা বাবা মার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালায়া 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 কাঁদবে, এই চোখের পানি নাকের ঢোকার মধ্যে আসার আগে আমার আল্লাহ ওই মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আর হিন্দু মানুষটা তার বাবারে নিজ হাতে পোড়ায়, না 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 না, এইটা বাবা কোনো ধর্মের কালচার হতে পারে না। আর আমার মায়ের নবী কই একটা মানুষ মারা যাওয়ার পরে তারে সুন্দর করে সাজাইয়া তারে দুলহা বানায়া মানুষগুলা বাবা তারে কান্দের মধ্যে লয়া কালেমা শাহাদা পইরা পইরা বাবা জানাজার মাঠের মধ্যে নিয়ে যায়। সেই জায়গার মধ্যে জানাজার নামাজ শেষ হলে বাবা তারে সুন্দর করে কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়। আব্বুজি কবরের মধ্যে যে সময় রাখা হয়, আমার ওই ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা রাখা হয়। আপনারা আওয়াজ দিয়া বলবেন আপনাদেরই গারমোরা হোমনার মধ্যে কুমিল্লার মধ্যে মানুষ মারা গেল নাকি এই দোয়াটা পড়া হয় কি হয় না? বন্ধু যদি মানুষ মারা গেলে এই দোয়াটা পড়া হয়। আজকে আমার গুণী গুণী, আজকে আমার জ্ঞানী গুণী ভাই বাবাজিদের কাছে একটা প্রশ্ন হইল, যদি মানুষ মারা গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অর্থাৎ নবীজির মিল্লাতে যদি দেওয়া হয়, তাইলে কেন বাবা আমার নবীর সাথে তুমি দুশ্মনী করো? আমার নবীর মিল্লাতে যদি দেওয়া হয়, তাইলে কি জন্য আমার নবীর সানাজমত তোমার কাছে ভালো লাগে না? তুমি তো নবীরে চিনো নাই, তুমি তো নবী কেমন নবী এইটা তো তুমি জানো না। আজকে নবীর শান শুনলে তোমার গায়ের মধ্যে আগুন লাগা যায়। আর আমার মায়ার নবীর সাহাবীরা রে ওই নবীর কেমন ভালোবেসেছে, নবীর গায়ে মায়ের দেওয়ার আগে নবীর সাহাবীরা তাদের বুক টেনে পাইটা দিছে, যদি মারতে হয় আমাদেরকে মারো, আমার মায়ার নবীর গায়ে একটা আঘাত কইরো না। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি, বলেন যাব আমি সোনার। যে আওয়াজ দিয়েছেন বাবা, এই আওয়াজটাতে তো আমি সন্তুষ্ট হতে পারি নাই, কারণ এই হোমনাতে তো আমি নতুন আসি না, এই হোমনার মধ্যে তো আমি অনেকবার এসেছি। আমি জানি এলাকার মানুষগুলা আমার নবীর পাগল, আমার নবীর জন্য দেওয়া না। এই জন্য আজকে আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, বৃদ্ধ বাবারা, আমার কিশোর যুবক বন্ধুরা সকলে একটা আওয়াজ দিয়া কও ইয়া রাসূলুল্লাহ।
আমার ডান দিক থেকে আপনারা যারা আছেন আপনারা একটু আওয়াজ দিবেন আগে, আপনারা আওয়াজ দিবেন পরে। আমি দেখতে চাই আমার ডান দিক আমার বাম দিকে কাদের আওয়াজ বেশি, কাদের ইমানি পাওয়ার মজবুত বেশি। আপনারা আওয়াজ দেওয়া বলেন, যাব আমি সোনার মদিনা, লেনে যাব আমি। আপনারা স্টপ থাকেন, আপনারা বলেন যাব আমি সোনার, বলেন যাব আমি। তাইলে মাশাআল্লাহ মোটামুটি দুনো দলে। কিন্তু আমার দাদা তো রসুল পাকের আশেক, দেখছেন নি? আহা দেখছেন নবীর জন্য কত ফিদা। রসুলের পাকের শান শুনলেই আহা পাগলের মতো হয়ে যায়। মারহাবা খানো। এই মানুষগুলা দেখবেন মৃত্যুর আগে আমার রসুলের পাকের দিদার পাবে। আমার নবীর দিদার পাইলে মৃত্যুর যন্ত্রণা থাকবে না। কবরে আমার নবী এই আশেকদের জন্য দাঁড়িয়ে থাকবে। উম্মত তোর চিন্তা নাই কবরে, তোর চিন্তা নাই হাসরে, তোর চিন্তা নাই মিজানে। আমি নবী তোকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ। বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি মদিনা, না না গো যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। নবী মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে আরো জোরে, হা ভালোবেসে তৃপ্তি মিটে না, না না গো যাব আমি। নবী তোমার নামে এত মধু, ডাকিলে মনে হয় জাদু। তোমার নামে এত মধু, ডাকিলে মনে হয় জাদু। এই মধু কোথাও মিলে না, বলেন এই মধু না, হাই হাই এই মধু কোথাও মিলে না, না না গো যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। একটা আওয়াজ দিবেন যে আওয়াজটা আমার মায়ার নবী ওই রওজা মুবারক থেকে শুনে। এমন একটা আওয়াজ দিবেন যে আওয়াজে আমার মায়ার নবী আপনারে ডাইকে ওই সোনার মদিনার মধ্যে নিয়ে যায়। আমার নবীর সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনারও একটা জবান খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ। আপনার যে সময় কবরের মধ্যে রাখা হইব ওই সময় মুনকার নাকির আসবে। ওই মুনকার নাকির দুইটা ফেরেশতা আসার আগে আমার আল্লাহ আরেকটা ফেরেশতা বাবা পাঠাইব। ওই রহমান নামের একজন ফেরেশতা আপনার কবরের মধ্যে আইসা আপনারে বসাইয়া, ও বন্ধুরে আপনারে সেই সময় সে বলবে তুমি তোমার আমলনামা গুলা লেখো। আপনি বলবেন কই থেকে আমি লিখবো রে পাগলা, আমার কাছে তো কাগজ নাই, আমার কাছে তো কলম নাই, আমি কেমনে লিখবো? ওই ফেরেশতার আগে দিয়া কইব পাগলা তোমার এই হাতের আঙ্গুল রে কলম বানায়া দাও, তোমার মুখের থুতুরে তুমি কালি বানায়া দাও। কই আমার খাতা কই লিখবো? কই কাপড়ের কাপড়ের মধ্যে তোমার লেখা শুরু করে দাও, লেখা শুরু করে দাও। রে আমার গার মোরার মা বোনেরা গো, আপনাদের ক্ষেত্রে এই অবস্থা হবে। আমার অডিয়েন্স যারা এই জায়গার মধ্যে আজকে তো মানুষের অভাব নাই, একজন মানুষও তো বাবা উঠতেছেন না। ও বাবা আপনাদের ক্ষেত্রে একই অবস্থা হবে। ওই সময় আপনি বলবেন কোন জায়গার মধ্যে আমি লিখবো? কইব তোমার কাফনের কাপড়ের মধ্যে তুমি লেখো। সেই সময় কাফনের কাপড়ের মধ্যে লেখা শুরু হবে। ভালো আমলগুলো আপনি লিখে দিবেন, আমি ভালো আমলগুলো লিখে দিব। ফেরেশতায় ডাকে দিয়া কইব পাগলা রে তোর জীবনে কি তুই গুনার কাজ করস নাই? ওই লোকটা বলবে আমি গুনার কাজগুলো কেমন করে লিখবো? আমার কাছে তো বড় লজ্জা লাগে। আমার গুনার খবর তো আমার বিবি জানে না, আমার গুনার খবর তো আমার মাই জানে না, আমার বাবাই জানে না আমি গুনাহ করছি রে। আমার বন্ধু তো গুনার খবর জানে না, রাত্রিবেলা তো আমি গুনার কাজগুলা করে ফেলাইছি, এখন তো আমার লজ্জা লাগে। আরে আমার গারমুরার যুবক আজকে
আজকে তো তোরা মাহফিল সাজাইলি, আজকে তোদেরকে আমি বলে যাই এমন কোনো কাজ করা যাবে না যেই জায়গার মধ্যে গুনার কাজ করলে আমার আল্লাহ দেখে। বাবা এমন কোনো কাজ তুমি করতে পারবা না বাবা, এমন কোনো কাজ তুমি কইরো না বাবা। বাবা গো, ওই লোকটা ওই সময় বলবে আমার তো লজ্জা লাগে, গুনার কথাগুলো আমি কেমনে লিখবো। বাবা গো, আমার আল্লাহ কেমন আল্লাহ, আপনি যে গুনাহ করছেন বাবা, এই গুনার কথা যদি আপনার মায়ে জানতো, সন্তান বইলা বাবা আপনারে পরিচয় দিত না। আপনার গুনার খবর আপনার সামনে যদি বাইসা যাইত, তাইলে আপনার সন্তান জীবনে আপনার আব্বা কইয়া ডাকতো না, আপনার মা আপনারে কখনো সন্তান বলে পরিচয় দিত না। আমার আল্লাহ এই গুনাহগুলান রে গোপন রাখছে বাবা। ও বাবা, ওই সময়ে ফেরেশতা আপনারে মারতে যাবে, আমারে মারতে যাবে, তখন ভয় পাইয়া গুনার কাজগুলো বাবা লেখা দিব। আমি আস্তে আস্তে হাসুরের ময়দান পর্যন্ত যাব বাবা। লম্বা টপিক্স আমার বাইরা তো বুঝে না, আমার এমন একটা টপিক্স দিয়া দিল বাবা, যে টপিক্সের উপরে কথা বললে নবীর শান ও আজমত আসতে থাকবে বাবা গো। ওই জায়গার মধ্যে সেই সময় গুনার কাজগুলা লেখার পরে ওই লেখাগুলা বাবা কান্দের মধ্যে জমাইয়া দিয়া চইলা যাবে। এখন আমার আল্লাহ মুনকার নেকির দুইটা ফেরেশতা পাঠাইয়া সওয়াল জবাব নেবে। একটা সওয়াল জবাব হইল তোমার নবী, ওই মায়ার নবী, যে মায়ার নবীর আমরা যারা শুননি, যারা আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি, আজকে তো নবীর মোহাব্বত করার কারণে অনেক ভাইরা আমাদেরকে বেদাতি কয়। আবার বাবার আমার মায়ার নবীরে আমরা সালাম জানানোর কারণে অনেক মানুষ তো আমাদেরকে বেদাতি কই, খারাপ কয় বাবা। অনেক মানুষ আজকে এখানে আমার যুবকরা দেখছি ঈদে মিলাদুন নবী, এইটা বাংলা অর্থ কি আমার যুবকরা তো বুঝে না। ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমনে খুশি। আমরা নবীর আগমনে খুশি হয়েছি, এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি। বন্ধু, ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন থাকবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাসূল, তোমার নবী সম্পর্কে এই লোকটাকে আমার নবীরে দেখায় কইব চিননি এই লোকটাকে যারা নবী করে, যারা নবীর জন্য পাগল, এরা আমার নবীরে দেইকেই চিন্না ফালাইব, তারা কইব হাদা রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি। আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, আওয়াজ দিয়ে এখন আপনারা নবীর চরণে থাকতে চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন আমারে, এইভাবে নারা দিয়া কোন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে, নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বলালো সায় পরে আমি, বলালো সায় পরে আমি, নবীর কদম নাহি ছাড়ব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে খুশি করব,
নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। কইরা তুমি যে নবীর বিরোধিতা করেছ ওই নবী ওই তো কবরের মধ্যে আইলো। আরে আব্বুজি যেদিন আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেদিন আমার আল্লাহ এই দুনিয়াটারে নাড়া মারবে। হায় রে কেমনে তোমাদেরকে বোঝায়া যায় রে আমার সুশীল সমাজের শিক্ষিত বাবারা, কয়েকদিন আগে তো জমিনটা একটু নাড়া মারছে। কেমন দৃশ্য চোখের সামনে আপনারা দেখলেন, কেমন দৃশ্য দেখলেন? মায় দাঁড়ায় রইছে, সন্তান দাঁড়ায় রইছে, মাই সন্তানরে রাইখা দৌড়ে পালিয়া যায়। বাবা আর ছেলে দাঁড়ায় রইছে বিল্ডিং এর নিচে, একটা নাড়া মারছে রে বাবা। বাবা বাবা সেই সময় সন্তানরে রাইখা বিল্ডিং থেকে দৌড় মারছে। যদি দুনিয়ার ভূমিকম্পের কারণে যদি এই অবস্থা হয় আব্বুজি, যেই দিন আমার আল্লাহ এই দুনিয়াটারে ফানা করে পালাইবে, যেই দিন কোন ফায়াকুন হয়ে যাইব, ওই দিন তোমার কি অবস্থা হবে? যেই দিন আসরের ময়দান কায়েম হয়ে যাইব, ওই দিন বাবা কে তোমার কথা মনে রাখবে? এখনো তুমি চিনো নাই আমার নবী কেমন নবী, এখনো বোঝো নাই। একটা মানুষের খবর রাখবে না, মা সন্তানের খবর রাখবে না, ছেলে মায়ের খবর রাখবে না, স্বামী স্ত্রীর খবর রাখবে না, ভাই তার বোনের খবর রাখবে না। ওই সময় আমার নবী কাঁদবে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। তারপরেও তুমি নবী চিনো নাই। আমার যুবক বন্ধুরা রে, তুমি কেমন মুসলমান হইলা নবীরে মানো না? আমার নবী কয় আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই। আরে এই জন্যই বুঝি সুন্নিরা নবীর দেওয়ানা, এই জন্যই বুঝি সুন্নিরা নবী ছাড়া কিছু বোঝে না। আমার বাবারা, যেই দিন দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, সেই দিন আপনি কবর থেকে উঠবেন, সেই দিন আপনার বিবি উঠবে, সেই দিন বাবা সমস্ত নবী রাসূলেরা উঠবে, সবাই হাসরের ময়দানে দাঁড়াই বলে ভাই এরে জিনানি ভাই কি আগুন লাগাইলি হাসরের ময়দানটা দিয়া। ওই দিন তোর সবাই, সেই দিন তোর সবাই কইবে নাফসি নাফসি নাফসি। একজন মানুষ ওই রওজা মোবারক থেকে ওইটা নাফসি নাফসি বলবে না, একজন মানুষ ওই রওজা মোবারক থেকে ওইটা বলবে উম্মতি উম্মতি উম্মতি। জিবরাইল রে আমার উম্মতেরা কই রে, আমি মায়ার নবী রে আমার উম্মত গুলান রে দিয়া দে। ও বন্ধু, ওই মায়ার নবী হাসরের ময়দানে উঠবে, সমস্ত মানুষগুলো দেহের মধ্যে মাটি, মুখের মধ্যে মাটি। বাবা সেই সময় বাবা আপনার কাপড় চোপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, হাসরের ময়দানে একটা মানুষ যেই সময় উঠবে সেই সময় তার কেমন অবস্থা থাকবে? আমার নবী কই সেই সময় তার পরনে কোনো কাপড় থাকবে না, উল্লঙ্গ থাকবে। বাবা গো, আজকে মার্কেট করার জন্য তুমি বসুন্ধরা যাও, আজকে মার্কেট করার জন্য তুমি যমুনা ফিউশন পার্কে যাও, আজকে মার্কেট করার জন্য তুমি সিঙ্গাপুরের মধ্যে যাও, কিন্তু যেই দিন তুমি হাসরের ময়দানে উঠবা ওই দিন তোমার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ওই সময় তাইলে একজন মনে হয় আর একজনের চেহারার দিকে তাকাইব, একজন মনে হয় আর একজনের লজ্জা স্থানের দিকে তাকাইতে পারবে। আমার নবী কয় আয়েশা, রে আয়েশা, সেই সময় গুনার কথা স্মরণ করে কেউ কারো লজ্জা স্থানের দিকে তাকাইবে না। সেদিন সবাই বলবে, সেদিন সবাই বলবে নাফসি নাফসি নাফসি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুজুর
রাহমাতুল লিল আলামিন ডাকে দিয়া কই আয়েশা রে আয়েশা ওই দিন সবাই নিজের চিন্তায় বেকার আর কেউ রে কারো খবর রাখবে না আমি মায়ার নবীরে তোমরা যারা উম্মত আছো তিনটা জায়গার মধ্যে পাইবা তিনটা জায়গায় আমি মায়ার নবী আমি দয়ার নবী আমার উম্মতের জন্য আমি দাঁড়ায়া থাকবো আর একটু আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ আজকে তুই আমি হিসাব মিলায়া দেখি আমার নবী ছাড়া কোনো জায়গার মধ্যে পার নাই আমি হিসাব মিলাইয়া দেখলাম বাবা গো আমার নবী ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই ও যুবক আজকের আলোচনা ইদ্রিস হোসেন আল কাদরির আলোচনা শুইনা নাও আজকের পরে আমার মনে হয় তোমার নবীকে আর চিনানো লাগবে না আমার আজকের পরে মনে হয় এই নবীর সামনে কথা বলার সময় তুমি হিসাব করে কথা বলবা বাবা সেই সময় আপনার মা আপনার জন্য চিন্তা করবে না সেই সময় কেউ চিন্তা করবে না চিন্তা করবে আমার নবী কয়ে আয়েশা রে আমি মায়ার নবী প্রথম যেই জায়গার মধ্যে পাইবা আমি মায়ার নবী থাকবো মিজানের পাল্লায় ওই জায়গার মধ্যে আমি নবী আমার উম্মতের জন্য দাঁড়ায় থাকবো আমার উম্মতরে ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে আমলনামা দিবে আমি নবী এইটা দেখার জন্য দাঁড়াবো এরে আমার উম্মতের দলেরা আরেকটা জায়গায় আমি নবীরে পাইবা সেইটা হইল ইন্না আ'তাইনাকাল কাউসার জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ বন্ধু ওইটা হইল কাউসার যে জায়গার মধ্যে থাকবে ওই জায়গার মধ্যে আমার মায়ের নবী থাকবে বন্ধুরে 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 ও দুনিয়ার বন্ধুরা মানুষগুলা হাসুরের ময়দানে যেই সময় দাঁড়াইব ওই সময় বাবা মানুষের আধা হাত কোনো জায়গার মধ্যে আসলো এক সুরমা সলাই পরিমাণ যখন আপনার মাথার সামনে বাবা সূর্যটা চলে আসবে বন্ধু সেই সময় এই সূর্যের তাপে আপনার মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে গোটা শরীর গামতে গামতে মানুষের আমল অনুযায়ী কিছু মানুষের পা পর্যন্ত কিছু মানুষের কোমর পর্যন্ত কিছু মানুষের বুক পর্যন্ত কিছু মানুষের গলা পর্যন্ত বাবা ডুবে যাবে ওই সময় রে আমার মায়ার নবী আমার দয়ার নবী হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায়া দাঁড়ায়া উম্মতের জন্য অপেক্ষা করতে থাকবে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে আরেকটা আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ বলুন নবীর শান শুনতে চান কি চান না আমি কি শানটা বলবো আপনাদের কষ্ট হচ্ছে না তো আপনারা যদি না বলেন আমি বাবা আমি বুঝতে পারছি আসার পরে যে আপনারা একটু শান বেশি পছন্দ করেন কথা কোন ঠিক কিনা বলেন নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার রোজ হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বনিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কাহার জন্য জামিন দাতা হায় হায় হাহাকারে পইরা যাবে দনি পিপাসায় ফাটিবে সাথী মগজ গইলা পানি কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ কান্দিয়া যাইব তারা আদম যেইখানে আদমের কাছে যাবে মুক্তিদের কারণে যাইয়া দেখবে আদম নবী রইয়াছে দাঁড়ায়া আদম নবীর কাছে উম্মত বলিবে কান্দিয়া আদম বলবে আমি পাপী যদিও নবীদের গুনাহ নাই কিন্তু হাদিসের মধ্যে আসলো আদম নবীও নাফসি নাফসি বলবে আদম বলবে আমি পাপী বড়ই
গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরোয়ারে। নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, অপরাধী হইয়া গেলাম হাসরের মাটিতে। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খায়া ভুল কইরাছি রে, অপরাধী হইয়া গেছি পারব না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। চিল্লা দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে ঘুমনার মা বোনেরা কেমনে বুঝাইতাম আমার নবী কই আরেকটা জায়গার মধ্যে তোরাই আমার পাবি। সেই জায়গাটা হইল ফুলসিরাতের পুল রে, যে ফুলসিরাতের পুল পার না হইলে জান্নাতে যাওয়া যায় না। আমার নবী ডাকে দিয়া কই উম্মতেরা রে, যে ফুলসিরাতের পুল থাকবে জাহান্নামের উপরে, আমার উম্মত গুলার জন্য আমি মায়ার নবী দাঁড়ায়া থাকবো। আমি মায়ার নবী দেখবো আমার কিছু গুনাহগার উম্মত তারা ফুলসিরাতের পুলটা পার হইতে যাইয়া একবারে শরীর থেকেও আরো দাঁড়ানো, চুল থেকেও আরো বেশি পাতলা, এই ফুলসিরাতের পুলটা পার হইতে যাইয়া আমার অনেক উম্মত তারা কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আমি নবী এই দৃশ্যগুলা দেখা ঠিক থাকতে পারবো না। আমি মায়ার নবী সেই সময় আমার উম্মতকে তরানোর জন্য আমি দাঁড়ায় থাকবো। আরে মামা, আমার মায়ার নবী দৃশ্যগুলা দেখা আমার আল্লাহ পাকের আরশ-ই-আজিমের নিচে সাজদার মধ্যে পড়ে যাবে। আমার নবীরে আল্লাহ কইব হাবিব, ও মায়ার নবী আপনি কেন আরশ-ই-আজিমের নিচে সাজদার মধ্যে পড়েছেন? আমার নবী কইব আল্লাহ তুমি নাই আমার সাথে ওয়াদা করছো আমার কোন উম্মত জাহান্নামের মধ্যে দিবা না। আমার আল্লাহ ডাকে দিয়ে কইব হাবিব ঠিকই তো, আপনার কোন উম্মত আমি জাহান্নামের মধ্যে দিব না, এটা প্রতিজ্ঞাবদ্ধ মেরাজের রজনীতে। আমার নবী কইব আল্লাহ আমার গুনাহগার উম্মত তুমি জান্নাতের মধ্যে পাঠাইয়া দাও। আমার আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে দিয়ে দিলাম, আপনি তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দেন। ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহগার উম্মতগুলা কিন্তু যাবে না। আমার নবী কয় ও আল্লাহ আমি তো বলছি শাফাআতিল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার গুনাহগার উম্মত যেইগুলা কবিরা গুনাহ করছে তাদেরকে তো আমি সুপারিশ করব এই ওয়াদা দিয়েছি। আমার আল্লাহ কইবে ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনার সেই উম্মতগুলা নিয়ে যান। আমার মায়ার নবী সাজদার মধ্যে পড়ে কাঁদবে আল্লাহ আমার কবিরা গুনাহগার উম্মত যারাও তো কিছু উম্মত আছে যারা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, জিকির আজকার করে নাই, ইবাদত বন্দেগীতে কম ছিল আল্লাহ, তারা শুধু আমি নবীর ভালোবাসা ছিল এছাড়া তাদের কাছে কোনো আমল নাই। আমার আল্লাহ ডাকে কইব হাবিব আপনি নবী সাজদার মধ্যে পড়ে রয়েছেন, চোখের পানি ফালাইতেছেন, আমি আল্লাহ তো এটা সহ্য করতে পারি না। আমি আল্লাহ তো হাসরের ময়দান সাজাইতাম না, কোন মানুষটা জান্নাতে যাবে এইটা তো আমি আল্লাহ আগের থেকেই জানি, কোন মানুষটা জাহান্নামের মধ্যে যাবে আমি আল্লাহ এইটা তো আগের থেকেই জানি। আমি আল্লাহ সরাসরি তাকে জান্নাত জাহান্নাম দিতে পারতাম। ও মায়ার নবী দয়ার নবী আমি আল্লাহ আপনি নবী রহমাতুল লিল আলামিনের জন্য হাসরের ময়দান সাজাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মত যাদেরকে পছন্দ হয় তাদেরকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। আরো জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু
সবাই জান্নাতের মধ্যে যাবে যাবে। হাদিসের মধ্যে আইলো একজন বান্দা, সেই বান্দাটারে আমার আল্লাহ জান্নাত তো দিবে না, জাহান্নামও দিবে না। লোকটা বাবা গো, ওই লোকটা জান্নাতের দিকে, সেই লোকটা পিঠ কইরা জাহান্নামের দিকে তার সিনাটা তার মুখটারে দিয়ে আল্লাহ দাঁড় করায় রাখবো। এই লোকটা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। আমার আল্লাহ ওই লোকটারে ওই সময় দাঁড় করে রাখলে জাহান্নাম থেকে বাবা আযাব আইসা, জাহান্নাম থেকে বাবা আগুনের ওই সেই শেখা গোনা তাপ গোনা আইসা তার মুখটারে জ্বালসায়া দিবে, এই লোকটার বুকটারে জ্বালসায়া দিবে, লোকটা সহ্য করতে পারবে না। বন্ধু কি রে, এখনো বুঝি তুমি ওই হাসরের কথা বলে গিয়েছো, এখনো বুঝি তুমি ওই জান্নাতের কথা জাহান্নামের কথা বলে রয়েছো না। তুমি মুসলমানের সন্তান, তোমার জন্য জান্নাত জাহান্নাম আছে। তুমি মুসলমানের সন্তান, তোমার জন্য কবর আছে। তুমি মুসলমানের সন্তান, তোমার জন্য আমল আছে। তুমি কারে নিয়ে আছো? তুমি শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আছো। মুসলমানের সন্তান মোবাইলের মধ্যে সময় অতিবাহিত করতে পারে না। মুসলমানের সন্তান নামাজের সাজদার মধ্যে আল্লাহর কাছে সময় ব্যয় করে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আব্বুজি আমি বেশিক্ষণ আলোচনা করব না, অল্প সময় আমি আলোচনা শেষ করব। শুধুমাত্র তোমাদেরকে আমি বলে যাই, আল্লাহর কাছে কই ভাই আল্লাহ আমি গুনাহগার, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর দরবারে তুমি তওবা করলে ইয়া আইয়ুহান্নাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তওবা করলে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আপনাদেরকে আমি বলে যাই, এই জন্য মা বোনদেরকে আমি বলে যাই, আপনাদের খারাপ লাগতেছে আর 10-15 মিনিট কথা বললে অসুবিধা হবে নাকি? আচ্ছা মাশাআল্লাহ, তাবারক আসেনি বাবা, তাবারক আসে, ঠিক কিনা বাবা? এই জন্য একটু তাবারক যেন ঠান্ডা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলে? আমার ভার তাবারক বাজে কয়টা? 41 বাজে। হ্যাঁ 12টাই শেষ করে দিন ইনশাআল্লাহ, সব মিলে 12টা। কি কোন? হ্যাঁ আরো চলতো মারহাবা কোন? মজা লাগতেছে না? আলহামদুলিল্লাহ। দেখছেন আমার দাদা এই বুড়া বয়সে যে জুয়ান কালে জানি কি করছে, কথা কোন ঠিক কিনা? বিয়া কয়টা করছেন দাদা? একটাই বিবি? বিবি একজনই? দাদি আসেনি? আলহামদুলিল্লাহ। কয়জন? একজন না দুইজন? আলহামদুলিল্লাহ। না দেখছেন, দেখছেন তাই নাকি? আমার দাদির বয়স আপনার 90, তাইলে দাদির 85, আমার দাদার 90। মারহাবা খান। আল্লাহ আমার দাদারে নেক হায়াত দান করুক, আমিন কোন। আমার দাদিরে নেক হায়াত দান করুক, আমিন কোন। আচ্ছা কে লেগে কইছি আমি একটা না দুইটা এক মাহফিলে যাইয়া বাদান সুনামগঞ্জ গেছি, যাইয়া বেচারা রেজি গেছি বিয়া করা করছে, হ্যাঁ বলে 60টা করছে। আমি মনে করছি একটা, পরে একজন আমার কাছে 60টা করছে, এর লেগে জিগাইছি। আগেরকার দিনের মানুষ তো সুন্নত আবার অনেকে আদায়ও করছে, কথা কোন ঠিক কিনা? যাই হোক আমি বলতেছিলাম তওবা করে যাবেন, মারা তো যাবেন বাবা, তওবা করে যাবেন। তওবার একটা ফজিলত হয়েছে, এই কথা বলে হাশরের ময়দানে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমি শেষ করে দিব। তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন, শুধু তওবা করতে থাকবেন। কারণ আমার নবী নিজে, নবীজির গুনাহ নাই, মাসুম। যারা আম্বিয়া কেরাম তাদের কোনো গুনাহ হয় না, তারা মাসুম। আর যারা হচ্ছেন সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন মাহফুজ। আমার আল্লাহ তিনাকে কোনো গুনাহ রাখেন নাই, তারপর আমার নবী 70 থেকে 100 বার পর্যন্ত তওবা ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। বাবার আমার তওবার কি ফজিলত! হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের একজন মেহবুব বান্দা, চার মাযহাবের একজন ইমাম ছিলেন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইনি বিভিন্ন জায়গা থেকে হাদিস কালেক্ট করতেন, হাদিস সংগ্রহ করতেন। ইনি বাজান একদিন বের হয়েছে হাদিস কালেক্ট করার জন্য, সংগ্রহ করার জন্য। তিনি বাজান হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গেছে, বাজান সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য তিনি দেখতেছে একটা মসজিদ, মাগরিবের আজান হয়েছে, এই মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করছে। শীতের রাত আসছিল বাজান, মাগরিবের নামাজ
নামাজটা পড়ছে পরে শরীরটা কেমন যেন একটু সাইডা দিছে বাজান বেচারাই চিন্তা করতেছে এশারের নামাজটা হইরই দেখা যাক কি করা যায়। এশারের নামাজ পড়ছে পরে শীত বেশি তো আহমদ ইবনে হাম্বল কয় না আজকে রাত্রিবেলা আমি এই জায়গার মধ্যেই থাকবো, এখান থেকে আমি যাব না, এখান থেকে সকালে ফজরের নামাজ পড়ে আবার আমি হাদিস সংগ্রহ করার জন্য আমার গন্তব্যের মধ্যে চলে যাব। আহমদ ইবনে হাম্বল যেই মাত্র এশারের নামাজ পড়ে তিনি রেস্ট করবেন, মসজিদের যিনি রক্ষক ছিলেন এসে বলতেছে আপনি কে, আপনি এখানে কি জন্য এসেছেন? এখানে আহমদ ইবনে হাম্বল বলতেছে দেখুন আমি একজন মুসাফির মানুষ, আমি মসজিদের মধ্যে থাকবো শুইবো, এই জন্য আমি এখানে বসে আছি। মসজিদের রক্ষক বলে না 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 না, এখানে কোনো মুসাফির থাকতে পারবে না, মসজিদে থাকা নিষেধ, আপনাকে বের হয়ে যাইতে হবে। আহমদ ইবনে হাম্বল কয় হাই হাই রে, পুরো মুসিবতের মধ্যে পড়ে গেলাম, থাকতে দিত না। ইনি মসজিদ থেকে বের হয়ে গেছে বাজান, বের হয়ে হাঁটতে হাঁটতে সামনে গেছে, সামনে যাই বাজান একটা ওই যে আমরা গারমোরা বাজারের মতো একটা বাজার দেখছে, বাজারের মধ্যে দেখে একটা লোক রুটি বানাইতেছে, রুটি বেলতেছে, লোকটা রুটি বেলে আর কয় আস্তাগফিরুল্লাহ, লোকটা মানুষকে রুটি দেয় আর কয় আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল ওই লোকটার কাছাকাছি যায় বলতেছে ভাইজান আমি একটু কথা বলবো আপনার সাথে। কই কি কথা? কই আমি একজন বিনদেশি মানুষ, আমি একজন মুসাফির মানুষ, আমি এখানে আসছিলাম মসজিদে থাকতে, আমারে দেয় নাই, আজকে রাত্র বাজারও আমি থাকবো, আপনার সাথে গল্প টল্প করবো, কথা বলবো, আপনি আমারে একটু সময় দিবেননি? আমি এখানে থাকলে আপনার কোনো অসুবিধা হবে? বলে না না না, আমার তেমন কোনো অসুবিধা হবে না, আজকে সারা রাত্র পর্যন্ত আমার ডিউটি রুটি বানানো, আমি মানুষের সামনে ডিস্ট্রিবিউশন করব, বিতরণ করব রুটিগুলাকে, এই জন্য আমি এইগুলা বানাইতেছি, সমস্যা নেই। এই লোকটা বাজান সেই জায়গার মধ্যে রুটি বেলে আর কয় আস্তাগফিরুল্লাহ, লোকটা মানুষকে তাবারক দেয়, রুটি দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল, লোকটা তাহলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। আহমদ ইবনে হাম্বল ওই ছেলেটার কাছে যায় বলতেছে বাবা তুমি কি আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কোনো তাসবিহ পড়তে পারো না? ওই লোকটা ডাক দিয়ে বলতেছে ভাই আমি আস্তাগফিরুল্লাহর মধ্যে যে ফজিলত পেয়েছি অন্য কোনো তাসবিহর মধ্যে এই ফজিলত আমি পাই নাই। কই তুমি এই আস্তাগফিরুল্লাহর মধ্যে কি এমন ফজিলত পাইছো, কি বিষয় এটার মধ্যে আছে, কি গুণ আছে এটার মধ্যে, আমার কাছে তুমি একটু আলোচনা করো। এই লোকটা বলতেছে হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর কাছে যেই দোয়া করি আমার আল্লাহ সেই দোয়াই কবুল করে নেয়। কি হ্যাঁ আমি যে দোয়া করি সেটাই আল্লাহ কবুল করে, তবে একটা কষ্ট আছে। কি কষ্ট? কয় আমি সব দোয়া করছি আমার আল্লাহ একটা দোয়া কবুল করে নাই। কই কোনটা কবুল করে নাই? কয় আমি আল্লাহরে কইছি আল্লাহ আমি শুনেছি এই জামানার মধ্যে একজন সবচেয়ে বড় ফকিহ আছে, একজন হাদিস বিছানত আছে যার নাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তারে তুমি একটু আমারে দেখাইও, আল্লাহ তুমি তারে আমারে একটু দেখাইও। আমি কয়েকবার আল্লাহর কাছে দোয়া করছি আমার আল্লাহ তারে আমারে দেখায় নাই। এই কথাটা বলতে দেরি আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরে কয় পাগলা আমার আল্লাহ তোমার এই তাসবিহর কারণে আস্তাগফিরুল্লাহর কারণে এই দোয়াটাও কবুল করেছে, আর আমি কেউ না, আমি হইলাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। জন্য বাবা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো। শুধু আলোচনা শুনে গেলে হবে না, আমল করতে হবে। কথা বলেন ঠিক কি? আমার আব্বু হাসরের ময়দান আমি বলতেছিলাম আমার আল্লাহ, আপনারা তো এখন সবগুলা জোশের মধ্যে আছেন, বলুন তো কোথায় ছিলাম? আমার মনে আছে কোথায় ছিলাম, মনে নাই একজন। আস্তাগফিরুল্লাহ তো শেষ হয়ে গেল, আর একটা হইল আমার আল্লাহ একটা লোকরে জান্নাতও দিবে না জাহান্নামও দিবে না। দেখছে আমি কিন্তু অডিয়েন্স দেখে বুঝছি যে এইগুলো আছে এইগুলা খালি আমার এটার কি নমুনা দেখতেছে, কই পাগলা বক্তা কইতেছে। আমার যুবক ভাইয়ার আমার আল্লাহ একটা লোকরে জান্নাতও দিবে না জাহান্নামও দিবে না, লোকটা জান্নাতের দিকে ফিরে থাকবে। বাবা জিলানী ভাই আসেনি? আমার আল্লাহর কাছে ওই লোকটা বলবে মালিক তুমি
তুমি আমার জাহান্নামের দিকে ফিরে রাখছো, জাহান্নাম আমারে দাও নাই, কিন্তু এই জাহান্নামের তাপ আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ, লোকটা জাহান্নামের তাপ সহ্য করতে পারে না, আর যাকে জাহান্নাম দিবে তার কি অবস্থা হবে? যেই জায়গার মধ্যে কোনো মরণ নাই, মরলে আবার জেতা। জাহান্নাম এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে অনন্তকাল থাওয়া লাগবে। জাহান্নাম এমন একটা জায়গা যেখানের মধ্যে কান্নায় আর কান্না। জাহান্নাম একবারে আমার আল্লাহর কাছে অতিষ্ঠ হইয়া জাহান্নামীদেরকে আযাব দিয়া কইব, আল্লাহ আমারও তুমি একটু সুযোগ দাও রিল্যাক্স করার জন্য। আমার আল্লাহ ডাকে দিয়া কইব, জাহান্নাম তোমার কোনো রিল্যাক্স নাই, যারা আমি আল্লাহরে মানে নাই, আমার হাবিবরে মানে নাই, তাদেরকে তুমি শাস্তি দিতেই থাকবা, দিতেই থাকবা। আরে বন্ধু, ওই লোকটা বলবে, মালিক আমারে তুমি জুলুমকারী বান্দাদের সাথে অন্তর্ভুক্ত কইরো না, আল্লাহ দয়া করো না, মায়া করো না, আমার চেহারাটা তুমি অন্যদিকে ঘোরাইয়া দাও। আল্লাহ বলবে শোনো, এই আল্লাহ বলবে শোনো, তারপরে আমার কাছ থেকে কিছু চাইবানি, তারপরে আমার কাছ থেকে কিছু আবদার করবানি। ওই লোকটা কইব, আল্লাহ তারপরে আর কিছু চাই না, চাই না। আল্লাহ কইব, তাইলে তোরে আমি ঘুরাইয়া তোর চেহারাটা জান্নাত মুখী করে দিলাম। একজন লোক হাসরের ময়দানে নামাজ দিয়া, রোজা দিয়া, ইবাদত দিয়া জান্নাতে যাইতে পারবে না নবীর ভালোবাসায় আর আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ যদি আপনার জিগায়, যদি জিজ্ঞাসা করে, মুসলিম দিরে যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে নামাজ পড়ছনি, যেইভাবে রুকু দেওয়ার দরকার সেইভাবে দিছনি, যেইভাবে সাজদা দেওয়া দরকার সেইভাবে সাজদা দিছনি, যেইভাবে রোজা রাখার দরকার সেইভাবে রোজা রাখছনি। বাবা তাইলে একটা মানুষ আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য আমলের কোনো ফকর হবে না, আমলের কোনো গর্ব চলবে না। যুবক, আমাদের দেশের মধ্যে কিছু মানুষ তসবিহ নিয়ে হাঁটে, না না এটা করা যাবে না। ইবাদত মুখ দেখানো না, ইবাদত হইল গোপনে আল্লাহর জন্য। ঠিক কি না বাবা? অনেক মানুষ সংসার ছেড়ে দিয়েছে, আছে অনেক মানুষ সংসার ছেড়ে দিয়েছে, কয় আমরা আল্লাহওয়ালা, কয় আমরা ইবাদতের জন্য বের হয়েছি। তোমাকে বলতেছি, আমার নবী বলেছে, সংসার যারা তোমার ছেলে মেয়ে আছে এদেরকে দেখাশোনা করাটা ইবাদত। তোমার তোমার সন্তান যারা আছে, এই এদেরকে বরণ পোষণ করলেও ইবাদত, তোমার বিবিরে খাওয়াইলো ইবাদত। তুমি মনে রাখো, তুমি যে সন্তানদেরকে ছাইরা, তোমার বিবিরে ছাইরা যে বের হয়ে গেলা, তোমার বিবির হক আছে যুবক, তোমার সন্তানের হক আছে, বান্দার হক আমার আল্লাহ মাফ করে না। আমার বন্ধুরা, সব কথা কি বলা লাগে? বন্ধুরা আমার, আমার আল্লাহ কইব, রে বান্দা তোর চেহারাটা আমি জান্নাতমুখী করে দিলাম। এই লোকটা জান্নাতের খুশবু তার নাকের মধ্যে লাগতে থাকবে, লোকটা বেকার হয়ে যাবে। আগে কইছে নয় আমার আল্লাহ, তুমি কি অন্যদিকে চেহারা ঘোরাইলে আর কিছু চাইবানি? ওই লোকটা কইছে, আল্লাহ এরপরে আমি কিছু চাই না। এই লোকটা জান্নাতের খুশবু পাইয়া, সুঘ্রাণ পাইয়া লোকটা এবার মাতোয়ারা হয়ে যাবে। লোকটা কি বলবে কি বলবে শুধু চিন্তা করতেছে। কয় আল্লাহরে তো কইছি আমি আর কোনো কিছু চাবো না, আল্লাহর কাছে বলছি আমার আর কোনো কিছু দরকার নাই। হঠাৎ করে লোকটা বলবি, আল্লাহ আমারে তুমি জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে দাও, আয় আল্লাহ তুমি আমার জান্নাতের কাছাকাছি নিয়ে দাও। আল্লাহ বলবে, বান্দা তুমি না বলছো জাহান্নামের দিক থেকে চেহারা ঘুরাইলে, তুমি নাকি আর কিছু চাইবে না? লোকটা কইব, আল্লাহ তোমার দয়া ছাড়া কোনো কিছু করা সম্ভব না। আল্লাহ আমার জালিমদের অন্তর্ভুক্ত কইরো না।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমার আল্লাহ বলবে তুমি না বলে আর কিছু চাইবা না। আমার আল্লাহর কাছে ওই লোকটা কাকুতি মিনতি কইব, আল্লাহ আমার জুলুমকারী বান্দাদের অন্তর্ভুক্ত কইরো না। আল্লাহ তুমি আমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। বাবা গো, আমার আল্লাহ কইব তুমি এখন আমাকে বলো তুমি তারপর কি আমার কাছে কিছু চাইবা নি? কয় আল্লাহ জান্নাতের গেট পর্যন্ত গেলে আমার আর কোনো কিছু চাওয়ার দরকার নাই, তারপরে আপনার কাছে আমি কিছু চাবো না। আল্লাহ কই মনে যেন থাকে। আল্লাহ আমার মনে আছে, আমি আপনার কাছে আর কিছু যাব না। আমার আল্লাহ ওই বান্দাটাকে জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে দিবে। এই লোকটা জান্নাতের কাছাকাছি যায় গো, জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখবে। বিশাল বড় বড় অট্টালিকা বাবা, এই অট্টালিকা আপনাদের গ্রামের বিল্ডিং এর মতো না, একটা স্বর্ণের একটা রূপের বাবা। এই রকমের ভাবে আমার আল্লাহ ইয়াকুত পাথরের দিয়া জান্নাতের মধ্যে বিল্ডিং সাজায়া রাখছে। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ এত সুন্দর সুন্দর গাছপালা রেখা দিছে, প্রত্যেকটা গাছপালার মধ্যে আমার নবীজির নাম মোবারক লেখা রাখছে। ওই লোকটা দূর থেকে দেখবে আমার মাবুদ ওই জান্নাতের মধ্যে হুর গেলমান বানায় রাখছে রে। যে হুর গেলমানেরা নিজেরা গায়ের মধ্যে কাপড় পড়েছে, হুর যে দেহের মধ্যে জামা লাগাইছে, এর জামার ভিতর থেকে তার চামড়ার ভিতরে যে হাড্ডির ভিতরে যে মগজ, এই মগজটা পর্যন্ত হুরের দেখা যায়। এইগুলা কার জন্য আল্লাহ রাখলো? তুমি যে ফজরের নামাজ না পড়া ঘুমাও, তোমার জন্য আমার আল্লাহ এই হুর রাখে নাই। তুমি যে রমজান মাসে রোজা না রাখা 3 বেলা খাইছো, তোমার জন্য তো হুর রাখে নাই। হুর রাখলো আমার আল্লাহ যারা আমার আল্লাহর নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, তাদের জন্য। সুবহানাল্লাহ। এই লোকটা জান্নাতের নাজ নিয়ামত দেখবে। জান্নাতের হুরের কবরের মধ্যে লেখা মুহাম্মদ, ওই জান্নাতের হুরের ঠোঁটের মধ্যে লেখা মুহাম্মদ, ওই জান্নাতের হুরের চোখের মধ্যে লেখা মুহাম্মদ, এই জান্নাতের হুরের বুকের মধ্যে লেখা মুহাম্মদ। আমার নবীরে চিনো নাই, চিনো নাই, চিনো নাই। এই লোকটা জান্নাতের গেটের মধ্যে লেখা দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, সুবহানাল্লাহ। যার প্রেমেতে মজনু রূপে নিজের রব্বানা, হায় হায় যার প্রেমেতে মজনু রূপে নিজের রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো। আমার নবী নূরের নবী, না দেখলাম তার প্রেম ছবি। আমার নবী নূরের নবী, না দেখলাম তার প্রেম ছবি। নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, বলেন নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন হাবিব আসিল গো সোনার, জবানটা খুলে কোন একজন হাবিব আসিল গো। আল্লাহর কাছে এই লোকটা চাইব কিনা চিন্তা করতেছে। কিছুক্ষণ আগে আল্লাহ খুশি আমারে যে এটার পরে আর কিছু চাইতাম না করছে। এখন তো জান্নাতের কাছাকাছি আইছি, এখন তো আল্লাহর কাছে আমার চাওন দরকার। আমার তো মনটা মানতেছে না, আমার মন চাইতেছে একটু জান্নাতের ভিতরে যে একটু ঘুরুন্টি মারতাম। লোকটা বেকার হয়ে যাব, চিন্তা ভাবনা করতেছে ডাক দিবা আল্লাহ। দেখুন কি রে বান্দা, কি সে দাহস কে লিগা, তোর কি কোনো সমস্যা আছে? তোরে তো কাছাকাছি আইনে দিছি, বা আল্লাহ আমারে একটু জান্নাতে যাওয়ানোর মতো সুযোগটা করে দাও না। আল্লাহ কইব তুই না কতক্ষণ আগে আমারে কই সত্যি বলে জান্নাতের ভিতরে যাইতি না, জান্নাতের দরজার কাছাকাছি আইনে দিলি বলে তুই খুশি। কইব আল্লাহ তুমি আমারে জুলুমকারীদের অন্তর্ভুক্ত বানা, আল্লাহ একটু দয়া করো না, আল্লাহ আল্লাহ একটু মায়া করো না, আল্লাহ একটু বেহেশতের গুরুমটা একটু দেওয়া না, আল্লাহ একটু গুরুমটা দেওয়া না। আল্লাহ কইব তুমি জান্নাতের মধ্যে যাইবা, আচ্ছা আমি আল্লাহ তো রহমানুর রহিম, আর আমার হাবিব তো রহমাতুল লিল আলামিন, তুমি তো আমার নবীর উম্মত, যাও যাও আমি আল্লাহ তোমারে দয়া করে জান্নাত দান করে দিলাম।
আল্লাহ কইব এই জান্নাতে তো গেছ গা, তাইলে এখন কি খাবি? আল্লাহ আমার আঙ্গুর দেন, বেদানা দেন, আল্লাহ আমরা আফেল দেন, মুরগি রোস কামো, আল্লাহ একটু ফ্রাই খাইলাম। হইলে কই বিয়ার মধ্যে একটা ফ্রাই দিলে আরেকটা ফ্রাই, না না এই দুইটা ফ্রাই দেওয়া যেত না, আঙ্গ বরাদ দুই একটা, কিন্তু জান্নাতের মধ্যে বরাদ দুই একটা না, যতক্ষণ চাইবেন ততক্ষণ খালি খাইবেন বাজান। আমার আল্লাহ আপনারা দিতেই থাকবে। ওই বান্দাটা সেই সময় খাইতে খাইতে বাজান, এখন বাজান যা আছে সব খাওয়া শেষ হয়ে যাবো। আমার আল্লাহ কিবা আর কি খাইবা? কয় আল্লাহ আমার আর কিছু মনে চায় না। আল্লাহ কিবা বেটা সব কিছু যদি খাস নাই, ওই যে এই ফলটা নাশপাতি যে আসিল এইটা তো খাস না, ও আল্লাহ এটা আমি খামো। আল্লাহ কি ওই যে আরেকটা আসলে তো কি কয় আল্লাহ, ওই যে ওই আল্লাহ কি ওই যে এই ফলটা তো খাস নাই। ও আল্লাহ দুনিয়ার মধ্যে কত ফল যে সব করে নাম আমরা জানিও তো না, আল্লাহ মনে করে দিব হ আল্লাহ এইটা খামো আমি। আল্লাহ এর সব কিছু মনে করে দিয়ে আল্লাহ এবার শোন, যেহেতু জান্নাত পর্যন্ত আই ফসদ আমার নবীর পাগল যেহেতু, তুই যা খাবি যত নিয়ামত তুই চাবি তার থেকে 10 গুণ নিয়ামত আমি আল্লাহ এই জান্নাতের মধ্যে তোর জন্য রিজার্ভ করে দিলাম।